নমস্কার বন্ধুরা, সীমাস টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি রূপোর গয়না কী করে পরিষ্কার করা যায় সেই পদ্ধতিটি। আপনারা দেখুন সম্পূর্ণ পদ্ধতিটি আমি কী করে রূপোর গয়নাটা পরিষ্কার করব। দেখুন এখানে আমি দুটো রূপোর গয়না নিয়ে নিয়েছি, আর গয়না দুটো খুব কালো হয়ে গেছে। রূপো বেশি দিন ঘরে রাখতে রাখতে কী বলুন তো কালো হয়ে যায়। আপনাদেরও যদি এরকম রূপোর গয়না কালো হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনারাও আমার মতো এরকম করেই পরিষ্কার করবেন, দেখবেন আপনাদের গয়নাটাও কিন্তু বেশ চকচকে করবে। তার জন্য এখন আমি কিছু নিইনি, নিয়েছি কলগেট মাজন আর নিয়েছি ব্রাশ। এখন আমি পুরো গয়নাগুলোর মধ্যে কলগেট মাজনটা বেশ ভালো করে মাখিয়ে নেব। চারিদিকে এখন আমি কলগেট মাজনটা গয়নার মাখিয়ে নেব। রূপোর গয়না যদি প্রতিদিনই ব্যবহার করা হয় তাহলে কিন্তু জিনিসটা চকচকে থাকে, আর যদি তা না করা হয়, ঘরের এক কোণে যদি রূপোর গয়না ফেলে রাখা হয় তাহলে কিন্তু রূপোর গয়না এরকম কালো হয়ে গিয়ে থাকে। আর তখন তা কীভাবে পরিষ্কার করবো আমরা দিশা খুঁজে পাই না, যে এত কালো হয়ে গেছে গয়নাটা, আমরা কী করে এগুলি পরিষ্কার করব। তাই আপনাদের জন্য আমি আজকে এই ভিডিওটি নিয়ে এসেছি, আপনারা দেখুন। আর রূপোর গয়না যদি এই উপায়ে আপনারা পরিষ্কার করেন না তাহলে দেখবেন রূপোর গয়না কিন্তু বেশ চকচকে লাগবে। অনেক সময় দেখা যায় ঘরের উপর রাখতে রাখতে সেই রূপোর গয়নাটা কালো হয়ে যায়। আর রূপো যদি প্রতিদিন ব্যবহার করা হয় তাহলে কিন্তু রূপোটা রূপোর মতনই থাকে, কালো হয় না। আর কালো হয়ে গেলে দেখতে অনেকটা লোহার মতো হয়ে যায়। তাই লোহার মতো দেখতে হলে তো কীরকম বাজে লেগে, তাই না? তাই আজকে আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে এসেছি, আপনারা দেখুন এই রূপোর গয়নাটা আমি কী করে পরিষ্কার করছি। আর আপনারাও কিন্তু এই উপায় করবেন, দেখবেন আপনাদের বাড়িতে থাকা যে রূপো সমস্ত রূপো একদম চকচক করবে। আর আমার এই রূপোর গয়নাটা তো আমার মেয়ের পায়ের মল, তাই মেয়ে তো এখন বড় হয়ে গেছে। আর দেখুন মলটা যেহেতু আমি রেখে দিয়েছিলাম এক জায়গায় অনেক দিন ধরে, মলটা পুরো একদম কালো হয়ে গেছে। ও তো এখন বড় হয়ে গেছে আর এখন তো পরানো যাবে না এই বাচ্চাদের মল, তাই ভাবলাম মলটা ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে পাউডার দিয়ে রেখে দেবো। অনেক সময় দেখা যায় কি পাউডারের মধ্যে রূপো রেখে দিলেও কিন্তু রূপো পরিষ্কার থাকে। আমার অন্যান্য রূপোর গয়নাগুলো কিন্তু পাউডারের মধ্যে রাখা রয়েছে, সেগুলো একদম চকচক করে, কিন্তু এইটা আমি রাখতে ভুলে গেছিলাম, তাই এইটা একদম কালো হয়ে গেছে। তাই আজকে এটা ভালো করে পরিষ্কার করে নিয়ে পাউডারের কৌটোতে পাউডার দিয়ে রেখে দেবো, তাহলে আর কালো হবে না। আমি তো 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম মাজনটা মাখিয়ে, এখন আমি পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। আর দেখুন আপনারাও কিন্তু 10 মিনিট মতো রেখে দেবেন মাজন মাখিয়ে, তারপরেই ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করবেন। একটু সময় লাগবে কিন্তু দেখবেন খুব চকচক করবে রূপোটা একদম। এখন আমি ব্রাশের মধ্যে অল্প অল্প করে জল নিয়ে বেশ ভালো করে ডলে ডলে কিন্তু রূপোর গয়নাটার মধ্যে ঘষছি, এই দেখো। বন্ধুরা, আমার এই রূপোর গয়না পরিষ্কার করার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমি কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটি তোমরা সকলের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে নেবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বেশ কিন্তু অনেকক্ষণ সময় ধরেই কিন্তু ব্রাশ দিয়ে ঘষতে হবে, কেননা যদি প্রচুর পরিমাণে কালো হয়ে গিয়ে থাকে তাহলে কালোটাতে উঠতে তো সময় লাগবে, তাই না? তাই অনেকক্ষণ সময় ধরেই কিন্তু সেটা ঘষতে হবে। এই দেখো আমার কিন্তু ঘষা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর দেখো উপর গয়নাটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, আর একটু কালো রয়েছে সেটাও আমি ভালো করে এখন ঘষে নেব। এই দেখো এখানটায় কি কালো ছিল, এটাও কিন্তু বেশ পরিষ্কার হয়ে গেছে, একদম চকচক করছে।
যে কোনো কাজই সময় নিয়ে করলে সেই কাজটা কিন্তু খুব ভালোই হয়, আর সেই কাজটা কিন্তু সাকসেস পাওয়া যায়। এই দেখো আমি জল দিয়ে ধুয়ে নিলাম, পুরো পরিষ্কার চকচক করছে, কি কালো ছিল আর দেখো এখন কি পরিষ্কার হয়ে গেছে, রুপোটা পুরো একদম রুপোর মতনই চকচক করছে। আর একটা তো রয়েছে, আমি সেটাও এখন পরিষ্কার করে নেবো। এই একইভাবে আমি ব্রাশ দিয়ে ঘষে নেব। এই দেখো এর উপর গয়নাটাও কিন্তু আমার বেশ ভালো পরিষ্কার হয়ে গেছে। এখন আমি দুটো গয়নাকে জলের মধ্যে বেশ ভালো করে একটু ধুয়ে নেব। এই দেখো রূপোর দুটো গয়নাই কিন্তু আমার বেশ চকচক করছে, খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আমি এখন একটা শুকনো কাপড় দিয়ে গয়না দুটোকে মুছে নিলাম, আর দেখো কি চকচক করছে রূপোর গয়নাটা। তোমরাও কিন্তু এরকম করে রূপোর গয়না পরিষ্কার করবে, দেখবে তোমাদের গয়নাগুলো কিন্তু খুব পরিষ্কার হয়ে যাবে আর চকচক করবে। এই দেখো আমি এই প্লেটের মধ্যে রেখে দিয়েছি, আর তোমাদের সামনের দিকে দেখাচ্ছি যে কীরকম কালো ছিল রূপোর গয়না দুটি আর কীরকম পরিষ্কার হয়ে গেছে। তাহলে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা। এখন তাহলে আমি আসি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।